सारी रात आहें भरता, पल पल यादों में मरता, माने ना मेरी मन मेरा। थोड़े थोड़े होश मदहोशी सी है, नींद बेहोशी सी है, जाने कुछ भी ना मन मेरा। कभी मेरा था पर अब बेगाना है ये, दीवाना दीवाना समझे ना। हो कभी चुप चुप रहे, कभी गाया ये करे, बिन पूछे আর জাঙ্কুক বাগানে দাঁড়িয়ে গল্প করছিল হেসে হেসে, কিন্তু একজন কে জানি তাদের গাছের আড়াল থেকে দেখে শয়তানি একটা হাসি দেয়। আমি ওকে কখনোই তোর হতে দিব না জাঙ্কুক। জাঙ্কুকের শক্তি অন্যান্য ভ্যাম্পায়ারের থেকে অনেক বেশি। ওর আশেপাশে অদৃশ্য কিছু গেলেই সে টের পায়। আর জাঙ্কুক এখন এটাও বুঝতে পেরেছে যে তাদের আড়াল থেকে কেউ একজন তীক্ষ্ণ নজরে দেখছে। জাঙ্কুক এবারে বুঝতে পেরে তেকে বলে, চলো তোমাকে আমি বাসায় দিয়ে আসি। এত তাড়াতাড়ি? আমার অনেক ভালো লাগছে এখানে থাকতে। না তে, এখন আর না, আমি তোমাকে আবারও অন্য আরেকদিন নিয়ে আসবো। একটু পরেই ফজরের আজান দিবে, তাই তোমাকে এখন যেতে হবে এখান থেকে। এখনো তো অনেক কিছুই দেখলাম না। বললাম না অন্য আরেকদিন নিয়ে আসবো তোমাকে। জাঙ্কুক তেকে রুমে রাখতে আসে। তে জাঙ্কুককে বলে, সাবধানে যাবেন, নিজের খেয়াল রাখো। কালকে আসবেন না? জাঙ্কুক কোনো কথা বলে না, একটা মুচকি হাসি দেয়। জাঙ্কুক আর কোনো কথা না বলে সেখান থেকে দূরত্ব চলে যায়। জাঙ্কুক যায় সেই বাগানে। কাই, আমি জানি এটা তুই, আর আমি এটাও জানি যে তুই এখনো এখানেই আছিস। কাই আড়াল থেকে বেরিয়ে আসে আর বলে, ভালোই তো বুঝে গিয়েছিস। কি চাস তুই? যা চাই তাই দিবি তুই আমাকে? হেলানি না করে যেটা চাস সেটা তাড়াতাড়ি বল। কাই এবার একটা শয়তানি হাসি দিয়ে বলে, আমি যেটা চাই সেটা আমি নিজেই নিতে পারবো, তোকে দেয়া লাগবে না। তুই? জাঙ্কুক তার পুরো কথাটা শেষ করতে পারলো না, তার আগেই কাই উধাও হয়ে গেল। জাঙ্কুক এবারে মনে মনে ভাবতে থাকে, কি চায় ও? সকাল হয়ে গিয়েছে। ফোনে অনবরত কে জানি কল করছে। 4 বারের বেলায় তে ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করে। হ্যালো, কি রে, কয়টা বাজে, খেয়াল আছে? ও সুবিন, তুই? হ্যাঁ আমি। তাড়াতাড়ি করে কলেজে চলে আয়, অনেক লেট হয়ে যাচ্ছে কিন্তু তাড়াতাড়ি। কয়টা বাজে এখন? 9:45। কি? তে এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসে। তুই ফোন রাখ, আমি তাড়াতাড়ি আসতেছি। তে দ্রুত রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়ে যায়। এতক্ষণ লাগে তোর কলেজে আসতে? আর রাতে তোর কি হয়েছিল? হ্যাঁ, অনবরত কল করেছি, একটা কলও তো রিসিভ করিসনি। ওহ সরি, আমি আসলে খেয়াল করিনি। আচ্ছা চল ক্লাসে যাই। ওরা দুজন ক্লাস শেষে নিজের নিজের বাসায় চলে যায়। রাতে আজ আবারও জাঙ্কুক আসে। তে, আপনি এসেছেন? কার সাথে কথা বলছিলে তুমি? ও সুবিনের সাথে। সুবিন কাই? সুবিন কাই? আপনি এগুলো কি বলছেন? আমি কাল আসবো, আজকে আমাকে যেতে হবে। কিন্তু শুনুন তো। জাঙ্কুক তের কোনো কথা না শুনে দ্রুত পায়ে বারান্দায় গিয়ে সেখান থেকে বের হয়ে যায়। ওনার আবার কি হলো? যাই হোক, হয়তো বা কাজ আছে। তে তার মতো ঘুমিয়ে পড়ে আর জাঙ্কুক যায় তার প্রাসাদে। গিয়ে একটা গোপন ঘরের দরজা খুলে, যেখানে কিনা হাজারো বই যেন গুণে শেষ করা যাবে না। অনেক অনেক বই ছিল সেখানে, আর এই বইগুলোতে সকল ধরনের ইনফরমেশন ছিল ভ্যাম্পায়ারদের ব্যাপারে। জাঙ্কুক গিয়ে কায়ের জীবনের বইটা বের করে এবং সে পাতা উল্টাতে উল্টাতে দেখে যে এক জায়গায় লেখা যে ভাই অর্থাৎ সুবিন যখন মারা যায় তখন সেই নামটা আবারও কাইকে দেওয়া হয়। তার মানে এক দেহেতে দুইটি প্রাণ, মানে কায়ের ভিতরে এখনো সুবিনেরও বাস আছে, আবার কায়েরও বাস আছে। দুইটি প্রাণ মিলে একটি দেহ। এটি জাঙ্কুক আগে থেকেই জানতো, কিন্তু সেই টাইমে জাঙ্কুকের মাথায় এই জিনিসটাই আসে যে কাই আর সুবিন তো একই। সুবিনের বইতে 8টা ঘর আছে, তার মধ্যে 7টা ঘর পূরণ করা। তার মানে অমাবস্যার রাতে কাই 7টা বিশেষ মানুষকে খুন করে তাদের রক্ত পান করেছে। আর এখন 8 নম্বর যে ঘরটা অক্ষত আছে সেই ঘরটাও পূরণ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, এই সপ্তাহের মধ্যে। আসলে কাই তার কালো জাদুর শক্তি অপব্যবহার করার কারণে তার কালো জাদুর শক্তি হারিয়ে ফেলে। এই 8টা সত্য দেওয়া ছিল যে সে যদি এই সত্যগুলো পূরণ করতে পারে তাহলে সে তার কালো জাদুর শক্তি ফিরে পাবে।
আর তার মধ্যে 7টা পূরণ অলরেডি হয়ে গিয়েছে আর মাত্র একটা বাকি, মানে তার আরেকটা বিশেষ মানুষের রক্ত পান করা বাকি আছে। আর সে যদি এটাও করতে পারে তাহলে সে আবার তার ভয়ানক কালো জাদু ফিরে পাবে। জাংকুক এবারে পুরোপুরিভাবে নিশ্চিত হলো যে সুবিনি আসলে কাই। জাংকুক মনে মনে ভাবতে থাকে, কালকে রাত্রে ওর ওইসব কথা বলা, আবার এই সময় আমি দেখলাম যে ওর একটা ঘর এখনো পর্যন্ত বাকি আছে। তার মানে কি ওর অষ্টম শিকার আমার তে হতে যাচ্ছে? না না না, আমি কিছুতেই এটা হতে দিতে পারি না। আমাকে এখন তে সম্পর্কে জানতে হবে, ওর মধ্যে কি বিশেষ কোনো কিছু আছে। জাংকুক এবারে তে সম্পর্কে জানার জন্য বিশেষ একজনের কাছে চলে যায়। আর সেই বিশেষ একজন আর কেউ না, বরং তার চাচা আরেম। আরেম হচ্ছে তাদের সব থেকে বড় একজন বিশিষ্ট ভ্যাম্পায়ার, যে কিনা এক কথায় তাদের গুরুদেব। আমি কি আসতে পারি? আরে জাংকুক, কেন না, আসো। আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বাবা, জাংকুক বলো। আসলে কায়ের ব্যাপারে। কায়ের কথা কেন আনছো এখানে? তুমি কি জানো না সে কত বড় একজন কালো জাদুকর এবং তার কত কালো জাদু দিয়ে কত মানুষকে সে বিনা অপরাধে হত্যা করেছে? আমরা ভ্যাম্পায়ার, কিন্তু আমরা খারাপ না। ও একে তো খারাপ, তারপরে সেই খারাপের লেভেলটাও ছাড়িয়ে গিয়েছে। ওর কথা এখন কেন বলছো বাবা? আসলে ওর যে 8টা সত্য দেওয়া হয়েছিল, সেই 8টার মধ্যে 7টা সে সম্পন্ন করে ফেলেছে। আর এই সপ্তাহের অমাবস্যা রাতের মধ্যে আরেকটা সত্য পূরণ হতে যাচ্ছে। কি? এটা তো সাংঘাতিক ব্যাপার। তুমি কি জানো সেই অষ্টম কার্যতা কার পরে চালানো হচ্ছে? না, আমি সেটা জানার জন্যই আপনার কাছে এসেছি। উনি প্রায় 3 ঘন্টা ধরে খোঁজাখুঁজির পরে একটা বই বের করে। যে বইটা দেখে তিনি তের নাম না বরং অন্য কারোর নাম বলে। জাংকুক একটা অশান্তির নিঃশ্বাস ফেলে। এটা আমরা কিভাবে আটকাতে পারবো? হ্যাঁ, আমরা একটা জিনিস করে ওকে আটকাতে পারি। এই অমাবস্যা রাতে যদি সে তার সেই বিশেষ শিকারকে হাত করে তার রক্ত পান না করতে পারে, তাহলে সে কখনোই তার কালো জাদু শক্তি ফিরে পাবে না। তো আমরা চেষ্টা করতে পারি যে সে যেন রক্ত না খায় সেই দিকে লক্ষ্য রাখার, কিন্তু এই কাজটা করা খুবই কঠিন। জাংকুক এবারে বলে, যত কঠিন হোক না কেন, এটা আমাকে পারতেই হবে। পরের দিন রাতে জাংকুক আবারও তের কাছে যায়। তে, আপনি এসেছেন, কালকে এভাবে কেন চলে গেলেন? একটা জরুরি কাজ মনে পড়ে গিয়েছিল, এটার জন্যই। আচ্ছা, জিমিন আপু কেমন আছে? হ্যাঁ, ভালো আছে। আপনাকে আজকে এমন দেখা যাচ্ছে কেন? কিছু কি হয়েছে? আমি কাল থেকে তোমারই কলেজে একজন স্টুডেন্ট হিসাবে যাব। কি? কিন্তু কেন? আপনি আপনি কেন সকালবেলায়? সকালবেলায় আমি বের হব। কিন্তু এটা তো আপনার জন্য বিপজ্জনক। আপনি কেন সকালবেলায় বের হতে যাবেন? জাংকুক মনে মনে ভাবতে থাকে, যতই বিপজ্জনক হোক না তে, আমার এসবে কোনো পরোয়া নেই। আমার তো তোমার জীবন নিয়ে পরোয়া, যেটা কিনা এখন আমার রক্ষা করা একজন প্রভুর মতো জরুরি। আপনি কি ভাবছেন? আপনি কেন আমার কথার উত্তর দিলেন না? আসলে আমি কালকে থেকে তোমাদের কলেজেই ভর্তি হব, আর আমি যাব, এতে আমার কোনো অসুবিধা হবে না। আর তুমি এখন ঘুমিয়ে পড়ো। কিন্তু আমার একটা কথা তো শোনা যাবে। এই কথাটা শেষ করতে না করতেই জাংকুক উধাও হয়ে যায়। তে অনেকক্ষণ জাংকুকের জন্য অপেক্ষা করে, কিন্তু জাংকুক আর আসে না। এই দেখে তে তার মতো নিজের মতো গুছিয়ে ঘুমিয়ে নেয়। সকালবেলায় তে কলেজে চলে যায়। কলেজে গিয়ে দেখে জাংকুক এসেছে, কিন্তু জাংকুকের হাত কাটা। এটা দেখে তের অনেক বেশি খারাপ লাগে আর সে জাংকুকের কাছে যেতে যায়, কিন্তু জাংকুক তাকে ফুললি ইগনোর করে অন্যদিকে চলে যায়। এটা দেখে তে অনেক বেশি অপমান বোধ করে আর তার মনটা অনেক খারাপ হয়ে যায়। তখন সুবিন এসে তাকে বলে, কিরেতে কি হয়েছে তোর? কই কিছু না তো। ওকে এমন দেখাচ্ছে কেন? না, কিছু হয়নি তো। তারপর কলেজ শেষে যার যার মতো তারা বাসায় চলে যায়, কিন্তু আজকে রাতে আর জাংকুক তের সাথে দেখা করতে এলো না। এটা দেখে তের অনেক বেশি খারাপ লাগে।